আজকে আমরা আলোচনা করব মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে। কোনো গল্প নয়, একদমই নিখাদ ইতিহাস নিয়েই আমরা এই পর্বটি সাজিয়েছি। মোট 12টি পয়েন্টে রেফারেন্স সহ আলোচনা করব এবং শেষে একটি বোনাস পয়েন্ট থাকবে। চলুন শুরু করা যাক। বাংলার নবাবী যুগের সূচনাকর্তা মুর্শিদ কুলি খান কেবল একজন রাজনীতিবিদই ছিলেন না, বরং তিনি ছিলেন এক দক্ষ প্রশাসক ও অর্থনৈতিক সংস্কারক। অষ্টাদশ শতকের সূচনা লগ্নে বাংলার রাজস্ব ব্যবস্থা ছিল দুর্বল, অব্যবস্থাপূর্ণ ও দুর্নীতিগ্রস্ত। এই অবস্থায় মুর্শিদ কুলি খান রাজস্ব প্রশাসনে শৃঙ্খলা ও কার্যকারিতা ফিরিয়ে আনার জন্য ব্যাপক সংস্কার শুরু করেন। তার লক্ষ্য ছিল রাজকোষ সমৃদ্ধ করা এবং প্রশাসনের কার্যকারিতা নিশ্চিত করা। এজন্য তিনি কঠোর নীতি গ্রহণ করেন, জমিদারদের নিয়ন্ত্রণে আনেন এবং রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট কাঠামো ও নিয়মকানুন চালু করেন। এই সংস্কার তার রাজস্ব নীতিকে ঐতিহাসিক গুরুত্ব প্রদান করে এবং পরবর্তীকালে ব্রিটিশ শাসকদের জন্য একটি মডেল হিসেবে কাজ করে। ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার উল্লেখ করেছেন, মুর্শিদ কুলি খান was not merely a politician but a visionary administrator who reformed Bengal's revenue system, setting standards that influenced subsequent governance. মুর্শিদ কুলি খানের শৈশব ও শাসনকাল। মুর্শিদ কুলি খান, যার আসল নাম ছিল মোহাম্মদ হাদি, তিনি ছিলেন দাক্ষিণাত্যের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশের সন্তান। বাল্যকালে হাজি শাফি ইস্ফাহানি নামে একজন সম্ভ্রান্ত পারসিক মুসলিম দাস হিসেবে কুরাই করে পারস্যে নিয়ে তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। তার শৈশব কেটেছে পারস্যে, যেখানে তিনি আব্দুল্লাহ খোরাসানির নিকট দেওয়ানির ওপর উচ্চশিক্ষা ও প্রশাসনিক প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে তিনি মুঘল সাম্রাজ্যে এসে কাজ শুরু করেন এবং দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে দ্রুত উচ্চ পদে উন্নীত হন। প্রথমে তিনি 1696 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের দেওয়ান নিযুক্ত হন। পরে সম্রাট আওরঙ্গজেব সন্তুষ্ট হয়ে জাফর খান উপাধি দিয়ে 1700 সালে তাকে বাংলার দেওয়ান হিসেবে দায়িত্ব অর্পণ করেন এবং তিনি বাংলার রাজস্ব ও প্রশাসন সংস্কারে যুগান্তকারী পরিবর্তন আনেন। পরে 1713 সালে তিনি বাংলার নবাব হিসেবে নিযুক্ত হন। নবাব মুর্শিদ কুলি খান 1727 খ্রিস্টাব্দে 30 জুন মৃত্যুবরণ করেন। তার শাসনকাল ছিল 1700 থেকে 1727 পর্যন্ত। এ সময়কালে তিনি বাংলাকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করেন এবং মুঘল শাসনের মডেল তৈরি করেন। ঐতিহাসিক রিচার্ড এম অ্যাটন বলেছেন, মুর্শিদ কুলি খান's governance marked a pivotal moment in Bengal's history, blending Persian administrative finesse with local governance to create a durable and effective system. জমিদারদের নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ের কঠোরতা। মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল জমিদারদের উপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। তিনি বুঝেছিলেন রাজস্ব আদায়ে জমিদারদের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি প্রধান অন্তরায়। তাই তিনি জমিদারদের উপর কড়া নজরদারি চালান এবং নিয়মিত রাজস্ব জমা দেওয়ার জন্য তাদের বাধ্য করেন। যারা খাজনা দিতে ব্যর্থ হতো তাদের জমিদারি বাজেয়াপ্ত করে অন্যকে প্রদান করা হতো। এর ফলে জমিদারদের মধ্যে ভীতি তৈরি হয় এবং রাজস্ব আদায় অনেকাংশে নিয়মিত ও নিশ্চিত হয়। এই কৌশল রাজস্ব ব্যবস্থাকে আরো সংগঠিত করে এবং প্রশাসনিক কাঠামোকে মজবুত করে তোলে। তবে এতে জমিদার ও কৃষকের মধ্যে টানাপোড়েনও সৃষ্টি হয়। ঐতিহাসিক আর.সি. মজুমদার বলেছেন, মুর্শিদ কুলি খান's firm control over zamindars was essential in regularizing revenue collection and curbing widespread corruption. খাজনা নির্ধারণে জমি পরিমাপ ব্যবস্থা বা সার্ভে প্রবর্তন। মুর্শিদ কুলি খান বাংলার রাজস্ব ব্যবস্থায় শৃঙ্খলা আনার জন্য জমির সঠিক পরিমাপ বা সার্ভে চালু করেন। এর মাধ্যমে তিনি কৃষি জমির পরিমাণ, উৎপাদন ক্ষমতা ও প্রাকৃতিক বৈশিষ্ট্য বিবেচনা করে খাজনার হার নির্ধারণ করেন। পূর্বে অনুমান ভিত্তিক ভাবে খাজনা আদায় হতো, যা ছিল অনিয়মিত ও অবিচারপূর্ণ। কিন্তু জমি পরিমাপ পদ্ধতি চালুর ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও ন্যায্যতা প্রতিষ্ঠা পায়। জমির শ্রেণী অনুযায়ী বিভিন্ন হারে খাজনা ধার্য করে তিনি একটি কার্যকর ও সুসংগঠিত অর্থনৈতিক কাঠামো গড়ে তোলেন। এটি রাজস্ব আদায়ে ধারাবাহিকতা আনে এবং কৃষকদের উৎপাদন ও দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করে তোলে। ঐতিহাসিক আর.সি. মজুমদার বলেন, মুর্শিদ কুলি খান's introduction of systematic land surveys transformed Bengal's revenue administration, bringing transparency and equity to tax collection. জমিদারদের খাজনা আগাম প্রদান বাধ্যতামূলক করা। মুর্শিদ কুলি খান রাজস্ব আদায়ের ধারাবাহিকতা ও সুনিশ্চয়তা নিশ্চিত করার জন্য জমিদারদের আগাম খাজনা প্রদান বাধ্যতামূলক করেন, অর্থাৎ
নির্দিষ্ট সময়ের পূর্বেই জমিদারদের রাজস্ব কোষাগারে নির্ধারিত খাজনা জমা দিতে হতো। কেউ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা পরিশোধে ব্যর্থ হতো তবে তাকে জমিদারি থেকে সরিয়ে দেওয়া হতো। এই ব্যবস্থার ফলে রাজকোষে রাজস্বের প্রবাহ স্থায়ী ও নিরবিচ্ছিন্ন রূপ পায়। একই সঙ্গে এটি প্রশাসনের উপর নির্ভরযোগ্য অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলে। তবে এই আগাম আদায় পদ্ধতি জমিদারদের মাঝে চাপ সৃষ্টি করে এবং পরোক্ষভাবে কৃষকের উপর খাজনার বোঝা বাড়ায়। তবুও এটি রাজস্ব প্রশাসনে শৃঙ্খলা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবে তিনি দিল্লিতে সম্রাটকে প্রতি বছর 1,03,00,000 টাকা পর্যন্ত পাঠাতে সক্ষম হন। ঐতিহাসিক ইরফান হাবিব লিখেছেন, দ্য পলিসি অব অ্যাডভান্স রেভিনিউ কালেকশন আন্ডার মুর্শিদ কুলি খান এনশিওর্ড ফিসক্যাল স্টেবিলিটি বাট অলসো ইন্টেন্সিফাইড প্রেশারস অন জামিনদার্স অ্যান্ড পিজেন্টস অ্যালাইক। রাজস্ব ব্যবস্থায় দুর্নীতি দমন ও কঠোর শাস্তি। মুর্শিদ কুলি খান রাজস্ব প্রশাসনে দুর্নীতিকে সহ্য করতেন না। তিনি হিসাব সংরক্ষণ ও নিরীক্ষণের জন্য গ্রাম পাটোয়ারি নিয়োগ করেন। পাটোয়ারিগণ বিতক্সির নিকট হিসাব দিতেন, তারপর বিতক্সি জেলা কানুনগোর নিকট হিসাব দিতেন। এভাবে স্তরভিত্তিক হিসাব প্রাদেশিক কানুনগো হয়ে মুর্শিদ কুলি খানের নিকট হিসাব পৌঁছাতো। তিনি বুঝতেন যে রাজস্ব ব্যবস্থায় দুর্নীতিগ্রস্ত হলে রাজ্য অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে। তাই তিনি রাজস্ব বিভাগের কর্মচারীদের উপর কড়া নজরদারি চালান এবং দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে শাস্তির ব্যবস্থা করতেন। কেউ রাজস্ব ফাঁকি দিলে বা নিজের স্বার্থে হিসাব বিকৃত করলে তাকে চাকরি থেকে বরখাস্ত, কারাবরণ কিংবা সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর শাস্তি দেওয়া হতো। এ ধরনের কঠোরতা প্রশাসনের মধ্যে সততা ও দায়বদ্ধতা বাড়িয়ে তোলে। ফলস্বরূপ রাজস্ব আদায় হয় স্বচ্ছ, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য। এই দুর্নীতি বিরোধী নীতি পরবর্তীকালের প্রশাসনিক সংস্কারেও প্রভাব ফেলে। ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার বলেন, মুর্শিদ কুলি খানস ইনটলারেন্স অব করাপশন এস্টাবলিশড এ কালচার অব অ্যাকাউন্টেবিলিটি দ্যাট বিকেম এ মডেল ফর ল্যাটার অ্যাডমিনিস্ট্রেটরস ইন বেঙ্গল। মধ্যস্বত্বভোগীদের প্রভাব হ্রাস। মুর্শিদ কুলি খান তার রাজস্ব সংস্কারে মধ্যস্বত্বভোগীদের অনাকাঙ্ক্ষিত প্রভাব কমানোর জন্য সচেষ্ট ছিলেন। বাংলায় তখন অনেক মধ্যস্বত্বভোগী জমিদার ও আমলা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি করত এবং কৃষক থেকে অতিরিক্ত কর আদায় করত। মুর্শিদ কুলি খান এই সমস্যার সমাধানে কঠোর পদক্ষেপ নেন। তিনি মধ্যস্বত্বভোগীদের ক্ষমতা সীমিত করে তাদের কার্যকলাপে নিয়ন্ত্রণ আরোপ করেন। এর ফলে কৃষকদের উপর নির্যাতন কিছুটা কমে এবং রাজস্ব আদায় সঠিক ও নিয়মিত হয়। এ ব্যবস্থা বাংলার রাজস্ব প্রশাসনকে আরো শক্তিশালী ও ন্যায্যতা ভিত্তিক করে তোলে। ঐতিহাসিক আর.সি. মজুমদার লিখেছেন, মুর্শিদ কুলি খানস রিফর্মস কার্টেইলড দ্য পাওয়ার অব ইন্টারমিডিয়ারিজ, রিডিউসিং এক্সপ্লয়টেশন অ্যান্ড ইনশিওরিং এ মোর জাস্ট রেভিনিউ সিস্টেম। রাজস্ব আদায়ে কৃষকের উপর চাপ বৃদ্ধি। মুর্শিদ কুলি খানের কঠোর রাজস্ব নীতির কারণে কৃষকদের উপর চাপ বেড়ে যায়। রাজস্ব আদায়ের নিশ্চয়তার জন্য জমিদারদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও জমিদাররা নিজেদের কর্পোরেট দায়িত্ব পূরণের জন্য কৃষকদের কাছ থেকে বেশি কর আদায় করতে বাধ্য হন। ফলে সাধারণ কৃষকগণ বেশি করের বোঝা বহন করতেন। এতে তাদের জীবনে অর্থনৈতিক অসুবিধা ও মানসিক চাপ বৃদ্ধি পায়। যদিও এই ব্যবস্থা রাজস্ব ব্যবস্থাকে সংগঠিত করেছিল, তবুও কৃষকদের উপর অতিরিক্ত বোঝা দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক অবস্থা দুর্বল করার একটি কারণ ছিল। ফলে কৃষক ও জমিদারদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। ঐতিহাসিক তপন রায় চৌধুরী লিখেছেন, while মুর্শিদ কুলি খান's revenue reforms brought fiscal discipline, they often strained the agrarian community, particularly the small peasantry. ব্যবসা বাণিজ্যে রাজস্ব নীতি প্রয়োগ। মুর্শিদ কুলি খান শুধুমাত্র কৃষি জমির রাজস্ব আদান প্রদানে মনোযোগ দেননি, বরং বাণিজ্য ও ব্যবসার উপরও নির্দিষ্ট শুল্ক আরোপ করে রাজস্ব ব্যবস্থা সম্প্রসারিত করেন। তিনি বন্দরের শুল্ক ব্যবস্থা কঠোর করেন এবং বন্দর থেকে আসা পণ্য ও ব্যবসায়ীদের উপর কর আদায়ে মনোযোগ দেন। এর ফলে বাংলা অঞ্চলের অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি পায় এবং রাজকোষে স্থায়ী রাজস্ব প্রবাহ নিশ্চিত হয়। পাশাপাশি বিদেশি বণিক ও ব্যবসায়ীদের উপর শুল্ক আরোপ করে মুর্শিদ কুলি খান রাজস্ব সংগ্রহে বৈচিত্র্য আনেন। এই নীতি বাংলার অর্থনৈতিক চিত্রে নতুন দিগন্ত খুলে দেয়। ঐতিহাসিক ওম প্রকাশ বলেছেন, মুর্শিদ কুলি খানস ট্যাক্সেশন অব commerce marked a strategic shift that brought mercantile wealth into the fold of state revenue. ধর্মীয় নিরপেক্ষতায় রাজস্ব আদায়। মুর্শিদ কুলি খান রাজস্ব আদায়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার
চেষ্টা করেন। তিনি ইসলাম ধর্মের অনুসারী হলেও অন্যান্য ধর্মাবলম্বীদের উপর কর আদায়ে বৈষম্য করেননি। হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মানুষদের কাছ থেকেও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কর আদায় করা হতো। তিনি কর আদায়ে হিন্দু কর্মচারী নিয়োগে প্রাধান্য দিতেন। এভাবে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রেখে তিনি সমাজে ঐক্য ও স্থিতিশীলতা সৃষ্টি করতে সক্ষম হন। এই নীতি বাংলার বহু ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মধ্যে বিরোধ কমায় এবং রাজস্ব আদায়ে সমস্যা কমে। মুর্শিদ কুলি খানের ধর্মীয় সহিষ্ণুতার এই দৃষ্টিভঙ্গি তার শাসনকালে সামাজিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করেছিল। ঐতিহাসিক রিচার্ড এম এটন উল্লেখ করেন, মুর্শিদ কুলি খানস ইম্পার্শিয়াল রেভিনিউ পলিসিস ফস্টার্ড রিলিজিয়াস হারমোনি অ্যান্ড সোশ্যাল স্টেবিলিটি ইন বেঙ্গল, এ হলমার্ক অফ হিজ এনলাইটেন গভর্নেন্স। রাজস্ব আদায়ে দাপ্তরিক দক্ষতা বৃদ্ধি ও আমলাতন্ত্র গঠন। মুর্শিদ কুলি খান রাজস্ব ব্যবস্থায় দাপ্তরিক দক্ষতা বৃদ্ধির জন্য আমলাতন্ত্রকে শক্তিশালী করেন। তিনি যোগ্য ও পরিশ্রমী আমলাদের নিয়োগ দিয়ে রাজস্ব আদায়ের কার্যক্রমকে সুচারু ও সুশৃঙ্খল করেন। সমগ্র বাংলাকে 13টি চাকলায় ভাগ করে প্রতি চাকলায় আমির ও ইজারাদার নিয়োগ করেন। আমির ও ইজারাদারগণ জমির শ্রেণী অনুযায়ী খাজনা নির্ধারণ করতেন। তার প্রবর্তিত এ ব্যবস্থা মালজামিনী নামে পরিচিত। আমলাদের দায়িত্ব নির্ধারণ, নিয়মিত তদারকি এবং রিপোর্টিং পদ্ধতি চালু করার মাধ্যমে তিনি প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। এর ফলে রাজস্ব আদায়ের সময়সীমা মেনে চলা সহজ হয় এবং দুর্নীতি কমে। আমলাতন্ত্রের এই শক্তিশালী ভিত্তি পরবর্তীতে বাংলার মুঘল প্রশাসনের জন্য মডেল হিসেবে কাজ করে। মুর্শিদ কুলি খানের আমলাতন্ত্র গঠন বাংলার শাসন ব্যবস্থাকে আরো সুদৃঢ় ও কার্যকরী করে তোলে। ঐতিহাসিক ডব্লিউ.এইচ. মোরল্যান্ডের মতে, মুর্শিদ কুলি খান laid the foundations of an efficient bureaucratic structure that streamlined revenue operations in Bengal. রাজস্ব ব্যবস্থার কেন্দ্রীয়করণ ও শক্তিশালী নিয়ন্ত্রণ। মুর্শিদ কুলি খান বাংলার রাজস্ব ব্যবস্থাকে কেন্দ্রীয়করণ করেন, যার মাধ্যমে রাজস্ব সংগ্রহ ও প্রশাসনের উপর তার সরাসরি নিয়ন্ত্রণ স্থাপিত হয়। তিনি স্থানীয় ক্ষমতাধর জমিদার ও আমলাদের স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমিয়ে দেন এবং রাজস্ব আদায়ে কেন্দ্রীয় দপ্তরের তত্ত্বাবধান জোরদার করেন। এই ব্যবস্থা দুর্নীতি ও অবৈধ রাজস্ব আদায় কমায় এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা বৃদ্ধি করে। কেন্দ্রীয়করণ বাংলার প্রশাসনিক কাঠামোকে মজবুত করেছিল এবং রাজ্য পরিচালনায় এক গুছানো শৃঙ্খলা আনে, যা পরবর্তী সময়ের জন্য একটি শক্তিশালী শাসন ব্যবস্থার ভিত্তি গড়ে তোলে। ঐতিহাসিক সতীশচন্দ্র লিখেছেন, দ্য সেন্ট্রালাইজেশন অব রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার মুর্শিদ কুলি খান ensured uniformity, reduced malpractices and reinforced impartial authority in Bengal. বহিরাগত ব্যবসায়ীদের উপর শুল্ক নীতি কঠোর করা। মুর্শিদ কুলি খান বাংলার বন্দর ও বাণিজ্যে বিদেশি ব্যবসায়ীদের উপর কর আরোপে কঠোর নীতি গ্রহণ করেন। তিনি ইংরেজদের দেওয়া দস্তক প্রথা বা ছাড়পত্র প্রথা তুলে দেন। তিনি বন্দরগুলোতে প্রবেশকারী বিদেশি বণিকদের থেকে নির্ধারিত শুল্ক আদায় নিশ্চিত করতেন, যাতে রাজস্ব আয় বাড়ে এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা পায়। এই শুল্ক নীতি বাংলার অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের ভূমিকা নিয়ন্ত্রণে সাহায্য করেছিল। পাশাপাশি বিদেশি বণিকদের ওপর এই শুল্ক চাপিয়ে তিনি বাংলার রাজস্ব ভাণ্ডারকে সমৃদ্ধ করেন। এই নীতির ফলে রাজস্ব সংগ্রহে বৈচিত্র্য আসে এবং স্থানীয় ব্যবসার উন্নতি ঘটে। এটি মুর্শিদ কুলি খানের দূরদর্শিতার এক দৃষ্টান্ত। ঐতিহাসিক সতীশচন্দ্র লিখেছেন, বাই ইম্পোজিং ডিউটিজ অন ফরেন ট্রেডার্স, মুর্শিদ কুলি খান ইফেক্টিভলি প্রোটেক্টেড বেঙ্গলস ইকোনমিক সভরেন্টি অ্যান্ড ইনশিওর্ড এ স্টেডি ফ্লো অব রেভিনিউ। রাজস্ব ব্যবস্থার দীর্ঘমেয়াদী প্রভাব ও ব্রিটিশ আগমনের ভূমিকা। মুর্শিদ কুলি খানের রাজস্ব সংস্কার বাংলার অর্থনৈতিক ও প্রশাসনিক ভিত্তিকে শক্তিশালী করেছিল। তার কঠোর ও সুসংগঠিত রাজস্ব নীতি বাংলাকে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো প্রদান করেছিল, যা পরবর্তীতে ব্রিটিশ শাসনের জন্য একটি মডেল হিসেবে কাজ করে। তবে এই ব্যবস্থা কৃষক ও সাধারণ জনগণের উপর চাপ বৃদ্ধি করেছিল, যা সমাজে কিছু অসন্তোষের সৃষ্টি করেছিল। ব্রিটিশ শাসনের আগমনে মুর্শিদ কুলির নীতিগুলো প্রাথমিক প্রভাব ফেলে, বিশেষ করে জমিদারি ও কর ব্যবস্থায়। ফলে বাংলার রাজস্ব ব্যবস্থা একটি নবায়ন ও পরিবর্তনের ধাপে প্রবেশ করে, যা ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার উল্লেখ করেছেন, মুর্শিদ কুলি খানস ফিসকাল সিস্টেম লেড দ্য
groundwork for later colonial revenue policies, marking a transition from imperial efficiency to colonial exploitation. পরিশেষে আমরা এটা বলতে পারি যে মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থা ছিল এক যুগান্তকারী সংস্কার যা বাংলার অর্থনীতি ও প্রশাসনকে শক্তিশালী করে। তিনি জমিদার ও আমলাদের নিয়ন্ত্রণে রেখে রাজস্ব আদায়ে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। জমি পরিমাপ, দুর্নীতি দমন এবং কেন্দ্রীয়করণের মাধ্যমে রাজস্ব সংগ্রহের কার্যকারিতা বৃদ্ধি পায়। তবে এই কঠোর নীতিগুলো কৃষকদের ওপর চাপ বাড়িয়ে সমাজে টানাপোড়েন সৃষ্টি করেছিল। তবু তার সংস্কার বাংলায় মুঘল শাসনের একটি মজবুত ভিত্তি গড়ে তোলে এবং পরবর্তীতে ব্রিটিশ শাসনের জন্য একটি কার্যকর মডেল হিসেবে কাজ করে। ইতিহাসে মুর্শিদ কুলি খান একজন দূরদর্শী রাজস্ব সংস্কারক হিসেবে স্মরণীয়। ঐতিহাসিক ইরফান হাবিব বলেন, মুর্শিদ কুলি খান's administrative reforms were instrumental in shaping Bengal's fiscal policies and governance, setting a precedent that influenced later regimes. এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখুন। আমাদের ইতিহাস সিরিজের পর্বগুলোতে আমরা ঐতিহাসিক সব বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সাবস্ক্রাইব এবং বেল আইকন টিপুন। পরবর্তী ভিডিওতে আমরা অন্বেষণ করব অন্য কোনো এমনই রেফারেন্স সহ নিখাদ ইতিহাস।